শোনো সবাই, আজই আমরা ওই হাসিনা ডাইনিকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমার আর উন্নয়ন করা হলো না, এখন আমার এই জঙ্গল থেকে পালাতে হবে। টুনি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এই জঙ্গলে আসবো না। শিয়াল আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন জঙ্গলে আসবো না, প্লিজ তুমি চলে যাও। একটি শহরে একটি হাসিনা নামের ডাইনি বাস করত, আর ওই শহরের যত জঙ্গল ছিল সব হাসিনা ডাইনি শাসন করত। একদিন হাসিনা ডাইনি বলতে লাগলো, হা হা হা, এই জঙ্গল তো আমার উপর দিয়ে কথা কর মতো কেউ নাই। আজ যাবো আর জঙ্গলে যার বাচ্চা পাবো তার বাচ্চাকে আমি খেয়ে ফেলবো। হা হা। এই বলে হাসিনা ডাইনি তার বাসা থেকে বের হয়ে শিয়ালের বাসায় চলে আসলো। আরে শিয়াল, কি খবর তোমার? ভালো আছে নাকি? আমি উন্নয়ন করব, উন্নয়ন। কি খবর তোমার? ও আমার নেত্রী হাসিনা ডাইনি, তুমি উন্নয়ন করবে জঙ্গলের, তা আমার এখানে এসেছো কেন? আরে শিয়াল, তোর বাচ্চাটি এখন আমি খেয়ে ফেলবো। তোর বাচ্চাটি খাওয়ার পর তুই একলা হয়ে যাবি, তাই তোর উন্নয়ন হয়ে যাবে, উন্নয়ন। ও ডাইনি হাসিনা নেত্রী, প্লিজ তুমি আমার বাচ্চাটিকে খেও না, আমার উন্নয়ন লাগে না, আমার বাচ্চাটিকে ছেড়ে দাও। আরে শিয়াল, তোর বাচ্চাটিকে আমার পছন্দ হয়েছে, তোর বাচ্চাটিকে এখন আমি খেয়ে ফেলবো, উন্নয়ন করব, উন্নয়ন। তোর বাচ্চাটি আমি খেয়ে ফেললাম, তুই কি করতে পারবি? কিছুই করতে পারবি না, কারণ এই জঙ্গলটা সমস্তই আমার আন্ডারে চলবে। আহা। হায় হায়, কি করি? এই দুষ্ট হাসিনা ডাইনি তো আমাদের জঙ্গলটা তছনছ করে ফেলবে। এই হাসিনা ডাইনিকে তো আমাদের জঙ্গল থেকে তাড়িয়ে দিতেই হবে, কিন্তু কিভাবে তাড়িয়ে দেই? হাই হাই, ডাইনি হাসিনা নেত্রী, আপনি আমার বাসায় বলুন কি জন্য এসেছেন? আমি উন্নয়ন করব, উন্নয়ন, সেই জন্যই তোর বাসায় এসেছি, বুঝলি? উন্নয়ন করব, উন্নয়ন। উন্নয়ন করবেন, ভালো কথা, জঙ্গলের করেন। আমার বাসায় কেন এসেছেন সেটা বলেন। আরে এখন আমি তোর বাচ্চাটি খেয়ে ফেলবো, তাই তুই একা হয়ে যাবি আর তোর উন্নয়ন হয়ে যাবে, উন্নয়ন, উন্নয়ন। ও ডাইনি হাসিনা নেত্রী, প্লিজ আপনি আমার বাচ্চাটিকে খায়েন না। আরে এসব কথা বাদ দে, তোর বাচ্চাটিকে আমি খেয়ে ফেলবো, তুই আমাকে কি করতে পারবি? উন্নয়ন করব, উন্নয়ন। হায় হায়, এই দুষ্ট হাসিনা নেত্রী তো আমাদের জঙ্গলটি তছনছ করে ফেলেছে। এই হাসিনা নেত্রীকে তো আমাদের জঙ্গল থেকে তাড়িয়ে দিতে হবে, কিন্তু কিভাবে তাড়িয়ে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের সবকিছু আমি তছনছ করে ফেলবো, আমাকে কেউ কিছুই করতে পারবে না, আমি উন্নয়ন করব, উন্নয়ন। এইভাবে দুষ্ট হাসিনা ডাইনি জঙ্গলটি একেবারে তছনছ করে ফেলেছিল, কিন্তু জঙ্গলের সবাই ভাবছিল ওই হাসিনা ডাইনির হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এরপরে ওই জঙ্গলে আগমন ঘটলো নাহিদ ইসলাম নামের একটি তান্ত্রিকের। নাহিদ ইসলাম নামের তান্ত্রিকটি জঙ্গলে এসে বলতে লাগলো, হায় হায়, এই জঙ্গলটা এমন কেন? এই জঙ্গলটা হয়তোবা অশান্তির মধ্যে আছে, আমি এই জঙ্গলের মাঝে গিয়ে খবর নিয়ে দেখি তো দেখি। হায় হায় টুনি ভাগি, তুমি কাঁদছো কেন? কি আর বলবো নাহিদ তান্ত্রিক, আমাদের জঙ্গলে একটি দুষ্ট হাসিনা ডাইনি আছে, সে আমাদের জঙ্গলটি তছনছ করে ফেলেছে, সকালে এসে আমার বাচ্চাটি খেয়ে গেছে। শোনো টুনি, ওই হাসিনা ডাইনির হাত থেকে মুক্তি পাওয়ার মন্ত্র আমার কাছে আছে, তোমরা সব পশু পাখি মিলে আমার সাথে লোমলিপুর জঙ্গলে দেখা করো, তখন বলে দিব। ঠিক আছে নাহিদ তান্ত্রিক মশাই, আমরা কালই তোমার সাথে ওই লোমলিপুর জঙ্গলে দেখা করব। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এখন আসি। কি গো শিয়াল মশাই, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কি আর বলবো নাহিদ তান্ত্রিক ভাই, আমাদের জঙ্গলে একটি হাসিনা নামের ডাইনি আসে, সেই ডাইনিটা এসে আমাদের জঙ্গলটি তছনছ করে ফেলেছে, সকালে এসে আমার বাচ্চাটি খেয়েছে। ওই ডাইনিকে আমরা কিছুই বলতে পারি না, আমরা কি করব না করব ভেবেও পাচ্ছি না। শোনো শিয়াল মশাই, আমার কাছে ওই ডাইনিকে তাড়ানোর একটি মন্ত্র আছে, তোমরা সব পশু পাখি মিলে আমার সাথে লোমলিপুর জঙ্গলে কাল দেখা করো। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক মশাই, আমরা তাহলে কাল সব পশু পাখি মিলে আপনার সাথে লোমলিপুর জঙ্গলে দেখা করব। পরের দিন সব পশু পাখি মিলে নাহিদ তান্ত্রিকের সাথে দেখা করতে আসলো। তখন নাহিদ তান্ত্রিক বলতে লাগলো, শোনো তোমরা সবাই, এই হাসিনা ডাইনিকে কি তোমরা এই জঙ্গল থেকে তাড়িয়ে দিতে চাও? কি বলছেন তান্ত্রিক মশাই? হাসিনা ডাইনিকে তো মেরে ফেলতে আমাদের ইচ্ছা করে, তাড়িয়ে তো খুব দূরের কথা, কিন্তু কিভাবে ওকে তাড়িয়ে দিতে পারবো সেটাই আমাদেরকে বলেন। শোনো তাহলে সবাই, যখন কাল সকালে ওই হাসিনা ডাইনি তার বাসা থেকে বের হবে, তখন আমরা সবাই একগোট ওই হাসিনা ডাইনিকে তাড়া করব। তান্ত্রিক মশাই, আপনি ঠিকই বলেছেন, আমার বাইক গাড়ি নিয়ে ওই হাসিনাকে তাড়া করে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিব। একদম ঠিক বলেছেন তান্ত্রিক মশাই, কাল সকালে আমার ট্রাক্টর গাড়ি নিয়ে এসে ওই হাসিনা ডাইনিকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিব। ঠিক আছে, তাহলে টুনি আর শিয়াল তোমরা দুইজন গিয়ে ওই হাসিনা ডাইনিকে তাড়া করবে, আর আমরা পিছন পিছন আসবো। জঙ্গলের এই আলোচনার কথা গোপন সূত্রে হাসিনা ডাইনিটি জেনে যায়। তখন হাসিনা ডাইনিটি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, কি করে এখন আমার এই জঙ্গল থেকে পালাতে হবে, নইলে তো এই জঙ্গলের সব জীবজন্তু আমাকে মেরেই ফেলবে। অনেক সোনাদানা তো আমি বিদেশে পাচার করে দিয়েছি, এখন এটুকু সোনাদানা আমি রেখেই চলে যাই, কারণ সোনাদানার থেকে তো জান
কানটাই অনেক বড়। এই বলে হাসিনা ডাইনি ওখান থেকে পালালো, কিন্তু এদিকে টুনি তাকে তাড়া করতে লাগলো। হাই হাই টুনি, তুই আমাকে তাড়া করিস না, আমাকে যেতে দে, আমি এই জঙ্গল থেকে চলে যাবো, আর কোনোদিন জঙ্গলে আসবো না। প্লিজ তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে মারিস না, আমাকে যেতে দে, যেতে দে। টুনির হাত থেকে বেঁচেছি, কিন্তু অন্য দিক থেকে ট্র্যাক্টর নিয়ে শিয়াল তাকে তাড়া করতে লাগলো। ও শিয়াল তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন আর এই জঙ্গলে আসবো না, প্লিজ ছেড়ে দাও, আমি আর কোনোদিনও বলছি জঙ্গলে আসবো না, আমাকে যেতে দাও, আমাকে মেরে ফেলো না। এরপর দুষ্ট হাসিনা ডাইনি ওই জঙ্গল থেকে পালিয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বানিয়েছি। যদি গল্পটি ভালো লাগে প্লিজ সবাই একটু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও।